নমস্কার বন্ধুরা, আজ একটা চটজলদি ডিমের সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল। ভাত বা রুটি বা পরোটার সাথে দারুণ লাগে খেতে। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি 4টে ডিম এইভাবে পরপর ভেঙে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল গরম হতে দিয়েছি। তার সেই ফাঁকে আমি ডিমের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে নেব। ডিম ফাটানো হয়ে গেছে, এইবার ওই তেলের মধ্যে ডিমটা দিয়ে দেব। ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে এইভাবে নেড়ে চেড়ে ডিমটা সুন্দর করে টুকরো টুকরো করে কেটে ডিমটা ভেজে নেব। এইভাবে নেড়েচেড়ে টুকরো টুকরো করে দিয়েছি ডিমগুলো, দিয়ে এইভাবে ডিমটা ভেজে নিলাম। ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আরেকটু নেড়েচেড়ে নিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এইভাবে সুন্দর করে ডিমটা ভেজে নিয়ে প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এইবার ওই কড়াইয়ের মধ্যে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা সাদা জিরে ফোড়নে, দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কিছুটা আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচানো, দিয়ে একটু হালকা নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো পেঁয়াজগুলো টুকরো টুকরো করে কাটা। পেঁয়াজ দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়েও ভালো মতো এইভাবে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে একটু ভেজে নেব। এরপর এই মাঝখানে একটুখানি আমি একটা বাটির মধ্যে কিছুটা টমেটো সস, কিছুটা সয়া সস নিয়ে নেব আর কিছুটা ভিনিগার দিয়ে ভালো করে মিক্সড করে রাখবো। আর সাথে দিলাম 2 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে ভালো মতো মিক্সড করে নেব। মিক্সড করে নিয়েছি। এবার সবজিগুলো মোটামুটি ভাজা হয়েছে। এর মাঝখানে একটুখানি দিয়ে দিলাম সামান্য একটু লবণ, একটু জিরে গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলার সাথে সবজিগুলো ভালো মতো কষিয়ে নেব। ভালো মতো সবজিগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। এর মাঝখানে দিয়ে দিলাম আমি ডিমের টুকরো করে ভেজে রাখা ডিমগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিলাম। নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম যাতে নিচে ধরে না যায়। এবারে 2 মিনিটের মতো ঢাকনা দিয়ে একটু ঢেকে রাখবো। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে একটু নেড়েচেড়ে দেব। একটু নেড়েচেড়ে নিয়েছি, নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে গুলে রাখা সস, টমেটো সস, সয়া সস আর একটু ভিনিগার, যে কর্নফ্লাওয়ার যে গুলে রেখেছিলাম ওই জলটা দিয়ে দিলাম। দিয়ে নেড়েচেড়ে নিলেই রেডি আমার এগ চিলি রেসিপি। আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ চিনি। তো আমার এই এগ চিলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।